দিনাজপুর থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পর্যন্ত ৯৯ কিলোমিটার মহাসড়কের অধিকাংশ জায়গা ঝুঁকিপূর্ণ। বিভিন্ন স্থান উঁচু নিচু হওয়ায় প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। নির্মাণের ১ বছর পরেই মহাসড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়। পরে সড়ক বিভাগ থেকে মেরামত করে দেয়া হলেও সড়কটির কাজ নিম্নমানের বলে দাবি পথচারীদের। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। এই চিত্র দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের। ৩ বছর আগে ৭৯৯ কোটি টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করে সড়ক বিভাগ। কিন্তু নির্মাণের ১ বছরের মাথায় সড়কের বিভিন্ন স্থান দেবে যাওয়া শুরু করে। কোথাও কোথাও বড় গর্ত তৈরি হওয়ায় পথচারীদের চলাচল অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহন। রাস্তা ২ বছর হয়নি করা, তাতেই রাস্তা ভাঙ্গে ভুঙ্গে শেষ। চলাফেরা করতে খুব দুর্ভোগের ভিতরে আমরা চলতেছি। যে কাজ যে পরিমাণ হবার আগে সে কাজ তো হয় না। কিছুদিন আগে ঠিক করলো, আবার মনে করেন যে গাড়ি ঘোড়া যাতে খুবই সমস্যা হতেছে। সরকারের কোটি কোটি টাকা মনে করো এভাবে নষ্ট করে ফেলাছে। দুর্বল কাজ করে মনে করো কোনো গুরুত্বই নেই। ঠিকাদার আইন ব্যবস্থা নিতে হবে। এইভাবে রাস্তাটা একটু খারাপ, গাড়ি সমস্যা হয়, মনে গাড়ি পাতি ভাঙে, টায়ার পাংচার হয়। প্রথম পর্যায়ে মহাসড়কটি মেরামত করা হয়েছে এবং বর্ষা শেষ হলে আবার মেরামত করা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান। বিভিন্ন জায়গায় এর আগে ইতিপূর্বে কিছু রাটিং দেখা দিয়েছিল, সেগুলো আমরা মেরামত করেছি। আমরা সামনে যে যে জায়গাগুলো আমাদের খারাপ পরিলক্ষিত হচ্ছে সেই জায়গাগুলোতে আমরা মেরামত খাওয়াতে আমরা এটা মেরামত করে দেব। শুধু আশ্বাস নয়, দ্রুতই পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আবরার মাহি, RTV।